আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটি চমৎকার পাতুরি রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি লাউ পাতা। লাউ পাতার মধ্যে আমি কিছু লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি যাতে লাউ পাতাটি নরম হয়ে যায়। পরবর্তীতে একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি শুকনা মরিচ, আদা, রসুন, জিরা এবং নিয়েছি পেঁয়াজ। এটি ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি লাউ পাতাটি নিয়ে নিয়েছি এবং লাউ পাতাটি নেওয়ার পরে আমি একটি বড় প্লেটের ভিতরে যে মিক্স করা যে গ্রেভিটা ছিল ওটা নিয়ে নিয়েছি এবং পরবর্তীতে আমি গ্রেভির ভিতরে লবণ, ধনিয়ার গুঁড়া এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা ভালো করে মাখানোর পরে আমি তেলাপিয়া মাছগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। তেলাপিয়া মাছগুলো ভালো করে মাখায় নিতে হবে, একদম হলুদ মাখানোর মতো, যেমন করে নতুন বউকে হলুদ মাখায় তাই সেইভাবে। আর এই মাখামাখির মাঝে আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে নিব। সরিষার তেল দেওয়ার পরে আবার ভালো করে মাখিয়ে নিব এবং এটা মাখানো কমপ্লিট হয়ে গেলে আমি পরবর্তীতে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে লাউ পাতা একটা একটা করে নেব এবং হালকা হালকা করে গ্রেভি মাখিয়ে নিব লাউ পাতার সাথে। আমি একটা পাত্রের ভিতরে 4-5টা করে লাউ পাতা দিয়েছি এবং প্রত্যেকটা লাউ পাতার সাথে আমি গ্রেভিটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে মাখানো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা আগে থেকেই যে তেলাপিয়া মাছটি মাখিয়ে রেখেছিলাম এক পিস দিয়ে দিব এবং তার সাথে একটি কাঁচামরিচ এবং সামান্য কিছু সরিষার তেল দিয়ে এটি ভালো করে পেঁচিয়ে নেব। উপরে আমি আরেকটি লাউ পাতা দিয়েছি এবং ভালো করে মুড়ে নেব এটি ভালোভাবে। পাতুরিটি ভালোভাবে মোড়ানো হয়ে গেলে আমি সুতার সাহায্যে এটি ভালো করে পেঁচিয়ে নেব। এই সুতার সাহায্যে পেঁচানোর মূল কারণ হচ্ছে যাতে পাতুরিটি পরে খুলে না যায়, যখন আমি এটাকে ভাজবো তখন যাতে এটি খুলে না যায়, এই জন্য আমি সুতা দিয়ে ভালো করে আমি এটি পেঁচিয়ে নিয়েছি। তারপর একটি একটি করে প্রতিটি পাতুরি আমি রেডি করে নিয়েছি। আমি মোট 4টি পাতুরি রেডি করেছি। আমাদের বাসায় যেহেতু 4জন মানুষ, আমি 4টি পাতুরি রেডি করেছি এবং একটি ফ্রাই প্যানে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল এবং একটি একটি করে পাতুরি সেই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। একদমই লো আছে, চুলার একদম লো আছে। আপনারা 30 মিনিট করে দুই সাইড ভালোভাবে ভেজে নেবেন এবং তেলের পরিমাণ অতিরিক্ত দেওয়া যাবে না। অল্প তেলেই পাতুরিগুলো একদম লো আছে। তেলাপিয়া মাছ দিয়ে লাউ পাতার পাতুরি ভালোভাবে আমরা রান্না করে নিব। আর এই তেলাপিয়া মাছ দিয়ে লাউ পাতার যে পাতুরিটি আছে এটি গরম ভাতের সাথে খেতে এত টেস্টি লাগে, এত মজা লাগে। আপনারা একবার তৈরি করে অবশ্যই খাবেন, অনেক মজা লাগবে। আর গরম ভাতের সাথে খেলে তো কোনো কথাই নেই। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। এই রেসিপিটি এত টেস্টি হয়েছিল যে আপনাদের কি বলবো, আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজ এবং সিম্পল এই রেসিপিটি আপনারাও বাসায় তৈরি করে খাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।